বলছে এইটা হলে সমান প্রমাণ করতে বলেছে এ বাই কি এ বাই ডি বোধ হয় নাকি না এ বাই বি সমান সি বাই ডি এরকম কিছু একটা প্রমাণ করতে হবে। তো কী করবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা কি বলেছে সমান আর বাস্তবও সমান বীজদ্বয়, তাই না? একই অঙ্ক, 4-এরটা যেমন 5-এরটা যেমন ছিল 6-এরটাও কিন্তু সেরকম। তাহলে জিরো করবো, কোনটা জিরো বাস্তবও সমান হলে কোনটা জিরো করবো বলো তো? নিরূপক জিরো করব, তাই তো নাকি? তাহলে নিরূপক হবে জিরো। এবার এখানে বলো নিরূপকটা কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই তো হয়। বি মানে কোনটা হবে? এক্সের আগে যেটা আছে সেইটা, অর্থাৎ -2ac প্লাস বিডি, এটার স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a মানে কত? এক্স স্কোয়ারের আগে যেটা আছে এটা ঠিক লিখেছি, বি আছে কি দেখো তো, ঠিক আছে, ইন্টু এসি 4ac, এসি এ হলো সি মানে সি স্কোয়ার প্লাস মাইনাস আছে প্লাস, তো এইটা সমান কত হয়ে যাবে? জিরো, নিরূপক জিরো। এটা নিরূপক হলো, ঠিক আছে? দেখতে হয়তো একটু বড় মনে হচ্ছে, এবার এটা সমাধান করব, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা বেরিয়ে যাবে। তাহলে বলো মাইনাসের স্কোয়ার মানে কি হবে? চিহ্নটা প্লাস, 2-এর স্কোয়ার মানে 4, আর এটাকে ভেঙে দিই একবারে, বুঝলে? এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে, তাহলে এ ফর্মুলা হবে কি? এ স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab মানে 2ac বিডি প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার ডি স্কোয়ার। বোঝা গেল? এটা হয়ে গেল। মাইনাস এটা গুণ করে দাও, 4 থাক এখানে, এটা গুণ করলে কি হবে? এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এ স্কোয়ার দিয়ে ডিকে গুণ করো, ডি স্কোয়ারকে এ স্কোয়ার ডি স্কোয়ার, এবার এটা দিয়ে গুণ করো বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে বি স্কোয়ার ডি স্কোয়ার সমান 0 হলো। এই পর্যন্ত এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4কে কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? এখানে যা আছে সেটাকে রেখে দিই আমরা, 2ac বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার হলো। 4 কমন নিয়ে নিচ্ছি মানে মাইনাস পড়েছে একটা, তো এই চিহ্নগুলো সব কি হয়ে যাবে? মাইনাস, প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে সব। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান 0। আচ্ছা ঘিরবে এটা হলো। 4 কমন নিয়েছি, ওদিকে ভাগ করে দাও, 0 হয়ে যাবে, 4কে সরিয়ে দাও। বোঝা গেল? লক্ষ্য করে দেখো তো, প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তারপরে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, পরে কি কি থাকলো? এটা থাকলো, আগে এটা লিখছি, প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, না এটাকে পরে লিখছি, এটাকে আগে লিখলাম, তারপরে এটাকে লিখি, প্লাস 2ac বিডিকে আমরা লিখলাম 2ad bc, অসুবিধা আছে নাকি? একই ব্যাপার, আগে পরে লিখলাম। তারপরে আছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। এই পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কী থাকবে? এডি মাইনাস কমন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে কী করছি জিনিসটা দেখো, এটাকে নিশ্চয়ই এডি হোল স্কোয়ার লেখা যাবে, মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই চিহ্নটা কী হয়ে যাবে? প্লাস আছে, কি হবে? মাইনাস, 2 ইন্টু এটাকে একটু ভেঙে লিখছি, এডি ইন্টু বিসি, মাইনাস কমন নিয়ে নিয়েছি, এই চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস। দেখতে পাচ্ছ? আমাকে না, বোর্ড, ঠিক আছে, নাহলে একটু সরে গিয়ে বসবো। আচ্ছা, তাহলে এখানে কি হবে? বিসি তার হোল স্কোয়ার হলো। এটা করার কি উদ্দেশ্য বলো দেখি, এটা দিকে তাকাও একবার। এটা এই ফর্মে আসেনি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এসছে তো? এই মাইনাসকে ওদিকে পাঠিয়ে গুণ করে ক্যান্সেল করে দাও, এটা কি ফর্মুলা দাঁড়াবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল? বা স্কোয়ার ওদিকে গিয়ে রুট করে 0, রুট মানে কি 0 হবে, ক্যান্সেল হয়ে গেল। আলটিমেট কী পেলাম আমরা? এডি মাইনাস বিসি সমান 0। বিসিকে ওদিকে নিয়ে যাও, কি হবে? এডি সমান বিসি। এবার যেটা প্রমাণ বলেছে, এখানে এ রাখবো এ বাই বি, তাই না? এ বাই বি, এ রাখলাম, বি আছে গুণ, এদিকে টেনে নিয়েছে, কি করব? ভাগ। এদিকে সি আগে থেকে আছে, ডি গুণ ছিল, এদিকে এসে এটা প্রমাণ করতে বলেছে, কিন্তু কি লিখবো তাহলে?
প্রমাণিত। বোঝা গেছে? করে দাও। আটের অঙ্কটা স্টার দিয়ে রাখো সবাই, আগে বলেছে, আগে হয়ে গেছিল, পরীক্ষায় আসে। হ্যাঁ, 9 কি বলেছে বলো? একটা সমীকরণ দিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটার বীজ কেমন বলেছে? একটি বীজ অপর বীজটির দ্বিগুণ। তার মানে কি বোঝায়? এই সমীকরণের বীজ দুটো যদি ধরি বীজদ্বয়, এর আগে করেছিলাম না অনন্যকের বীজ করেছিলাম বোধহয় একটা অঙ্ক। বীজদ্বয় একটা যদি আলফা হয় তাহলে আর একটা কত হবে? না, ঠিকই বলেছো, একটা আলফা আর একটা বিটা ধরি, কিন্তু এখানে কন্ডিশন কি বলেছে? একটা বীজ আর একটা বীজের দ্বিগুণ। তাহলে একটা যদি আলফা আর একটা কী হবে? 2 আলফা। বোঝা গেল? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কি জানি? বীজ দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? নিশ্চয়ই এই মেন ফর্ম, এই সাধারণ সমীকরণটাই আছে, তাহলে কি হবে? মাইনাস b/a, ঠিক তো? আর বীজ দুটো যদি আমরা গুণ করি 2 আলফা, তাহলে কি হবে? c/a। এটাই ছিল। আলফা প্লাস 2 আলফা যোগ করে কত হয়? 3 আলফা সমান মাইনাস b/a। এখান থেকে টুক করে আলফার মানটা বের করে নাও দেখি। 3 গুণ আছে এদিকে, সে কী হয়ে যাবে? ভাগ, তাহলে মাইনাস b/3a। এ পর্যন্ত বোঝা গেছে? এবার চলে আসো, এই আলফার মানটা আমরা এখানে পুট করে দিই, বসিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, মানটা একটু মানে ক্যালকুলেশন করার পর বসাচ্ছি। তাহলে এটা আলফা আলফা কী হবে? আলফা স্কোয়ার, 2 গুণ আছে ওদিকে ভাগ করে দিই, তাহলে c/2a। এবার আলফার মানটা বসাই, কত বেরিয়েছে? মাইনাস b/3a। তার মানে এখানে বসাবো মাইনাস b/3a তার হোল স্কোয়ার সমান c/2a। বোঝা গেল এই পর্যন্ত? আর এটার স্কোয়ার মানে কি বলো? মাইনাসের স্কোয়ার মানে চিহ্ন কি হবে? প্লাস, বি এর স্কোয়ার বাই 3a তার হোল স্কোয়ার মানে কত হবে? 9a স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে 9, a স্কোয়ার মানে a মানে স্কোয়ারই হবে, এখানে c/2a। বোঝা গেল? দেখো এ আছে উভয় দিকে, এ দিয়ে এ স্কোয়ারকে কেটে একটা এ পাওয়া যায় নিচে নিচে। এবার কোনো গুণ করো, 2 আর বি স্কোয়ার গুণ করো, তাহলে 2b স্কোয়ার সমান 9 আছে, এ আছে, সি আছে, তাহলে 9ac। এটাই প্রমাণ করতে বলেছে, ব্যাস প্রমাণিত। প্রুভড। সহজ অঙ্ক না? বোঝা গেল? সহজ কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? করো। এটা 9টা ছিল, ওটা 10 হবে নাকি তাহলে? দশেরটা দেখো, বলছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটার যা বীজ হবে সেই বীজের অনন্যক বীজ কোন একটা সমীকরণের বীজ, ওটা মানে এই সমীকরণের যেটা বীজ হবে সেই বীজের অনন্যক অন্য কোনো একটা সমীকরণের বীজ। তাহলে সেই যে সমীকরণটা সেটা বের করতে বলেছে, ঠিক আছে? এটা একটু কনফিউশন লাগে স্টুডেন্টের মধ্যে, তো দেখো ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে এই বীজ দুটোর প্রথমে এই সমীকরণটার বীজদ্বয় ধরে নাও, একটাকে আলফা আর একটাকে বিটা ধরে নিলাম। এবার বলো আলফা প্লাস বিটা এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে? পি আছে এখানে, তার মানে মাইনাস p/1, তার মানে কত হচ্ছে? মাইনাস পি। বোঝা গেল? এটা মুছে দিলাম। আর বীজ দুটো যদি গুণ করি তাহলে কত হবে? বীজ দুটো যদি গুণ করি অর্থাৎ আলফা বিটা সমান c/a, তার মানে কত? 1/1, মানে কত হচ্ছে আলটিমেট? 1। আলফা প্লাস বিটার মান বেরোলো মাইনাস পি, আলফা বিটার মান বেরোলো 1। এইটুকু ক্লিয়ার? চলো এবার এখন বীজদ্বয়ের অনন্যক,
বীজগুলির অনন্যক কী হবে বলো তো? আলফা বিটা ছিল, তাহলে নিশ্চয়ই 1/α 1/β। অনন্যক মানে কি হয়? 1/, করে দিলে হয়ে যায়, ওটাকে অনন্যক বলে, মনে থাকবে? তাহলে একটা হলো 1/α, একটা 1/β। এই দুটো নিয়ে কি করা যাবে এবার? সমীকরণ তৈরির জন্য নিশ্চয়ই এই দুটোর যোগফল দরকার আর এই দুটোর গুণফল দরকার। তো আমরা বের করে নেব 1/α প্লাস 1/β, যোগ করে নিলাম। তো এখানে ক্যালকুলেশন করো দেখি, আলফা বিটা নিশ্চয়ই লসাগু হবে। যদি কাটাকাটি করি তাহলে কি হবে? বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, মান বেরিয়ে আছে মাইনাস পি, বসাতে পারি বাই আলফা বিটার মান বেরিয়ে আছে 1, তার মানে এটা কত হলো আলটিমেট? মাইনাস পি। তাহলে বীজ দুটোর যোগফল কত হলো? মাইনাস পি। এবং বীজ দুটোর যে গুণফল মানে 1/α ইন্টু 1/β, তার মানে এটা কি হবে? 1/α-β গুণ করলে আলফা বিটার মান বের করা আছে অলরেডি 1, তার মানে কত হলো এটা? 1। বোঝা গেল? তাহলে এবার কি লিখব? যে অতএব 1/α ও 1/β যে সমীকরণের বীজদ্বয় তার বীজদ্বয় সেটি হলো, যে সমীকরণের বীজদ্বয় ওটা সেটি হলো। তাহলে এবার বলো, নিশ্চয়ই এরকম হবে x², তারপরে কি বলেছি মাইনাস বীজ দুটোর যোগফল, মনে আছে? দুটো বীজ যদি দিয়ে দেওয়া থাকে তাহলে এরকম হয় না? 1/α প্লাস 1/β, তার সঙ্গে x বসাতে হয়, মনে পড়ছে? ওই চ্যাপ্টারই 4-এর অঙ্কগুলো মনে হয়, না 3-এর, যাই হোক, প্লাস এই বীজ দুটোর গুণফল সমান 0, এরকম ছিল তাই না? বলো তো এবার, এটার মান বের করা আছে কত? মাইনাস পি, তাহলে বসাতে পারি তো মাইনাস পি, তার সঙ্গে এক্স, এটার মান বের করা আছে 1, তার মানে কত হলো আলটিমেট? এটা x² মাইনাস মাইনাস গুণ করলে প্লাস px প্লাস 1 সমান 0। কেন কনফিউশন হয়? যখন উত্তর দেখতে যাবে তখন দেখবে এটাই দেওয়া আছে, তাহলে দেখবে অঙ্ক এটা ছিল, উত্তর এটা ওটাই আছে, তখন ভাবে যে কিছুই নেই, ডাইরেক্ট অ্যান্সার লিখে দিই। ওটা হবে না, এইভাবে করতে হবে, ঠিক আছে? হয়েছে? করো এবার। এবার এদিকে করবো, হ্যাঁ রিম্পা, এবার এদিকে করবো, ঠিক আছে? অসুবিধা আছে রিম্পার দেখতে, বুঝতে পারছি। আচ্ছা 11, আচ্ছা আস্তে আস্তে পড়া হলো। বলছে x² প্লাস x প্লাস 1 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, মানে এই যে এখন অঙ্কটা করলাম ওই রকমই, এখন যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে বীজগুলির অনন্যক ছিল, আর এখানে বলছে বীজগুলির বর্গ, ঠিক আছে? তো যেভাবে ধরলাম সেইভাবে ধরবো, ধরে ওই হিসাব করে মানটা বের করে বসাবো, ঠিক আছে? x² প্লাস x প্লাস 1, দেখো এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও, 11-এর অঙ্ক তাই না? x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে কি করব? ধরে নেব বীজদ্বয়, কি ধরবো বলো? এক্ষুনি করলাম আলফা বিটা, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আলফা প্লাস বিটা বের করবো। এবার কত হবে তোমরা বলো? এক্সের আগে আছে 1, মানে মাইনাস বি বাই এ হয়, মাইনাস 1/1, তার মানে -1 হলো এই পর্যন্ত। আর আলফা বিটা বের করব, কত হবে? সি বাই এ, মানে 1/1, তার মানে 1। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা এখন কি লিখেছিলাম ওই লাইনটা? বীজগুলির বর্গ নাকি, মানে অনন্যক লিখেছিলাম আগেরটা, এটা বীজগুলির বর্গ। বলো দেখি কি হবে? যদি আলফার বিটা হয় তাহলে বর্গ হলে কি হবে? α²। হয়েছে? বীজ যখন পেয়ে গেলাম তখন কি করব? এবার বীজ দুটোর যোগফল বের করবো আর গুণফল বের করব। তো যোগফল মানে এর ফর্মুলা আছে দুটো, a² প্লাস b² ফর্মুলা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। বোঝা গেল? এটা এবার মানগুলো বসিয়ে দাও দেখি টুক করে। এর মানটা আছে বের করা -1, তার স্কোয়ার। আলফা বিটার মান বের করা আছে কত? 1,
তার মানে কত দাঁড়াবে এটা, -1 এর স্কোয়ার মানে 1, আর 2 × 1 মানে 2, তার মানে -1। আর কি বের করবো, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, ঠিক আছে। তার মানে কি হবে এটা বলো, এটাকে করা যাবে আলফা বিটা তার হোল স্কোয়ার, আলফা বিটার মান বেরিয়ে আছে কত 1, তাহলে 1 এর স্কোয়ার মানে 1, বোঝা গেল। বীজ দুটোর বর্গ করে দিয়ে যোগফল হলো -1, গুণফল হলো 1। তাহলে এবার কি লিখব, অতএব আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার যে সমীকরণের বীজদ্বয় সেটি হলো কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটো নিশ্চয় যোগফল হয় না, হয় না, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তার সঙ্গে এক্স লাগাতে হয়, প্লাস বীজ দুটোর গুণফল সমান 1, এই না 1 না সরি সমান 0 হলো। কত হবে বলো তাহলে, এক্স স্কোয়ার মাইনাস এটার মান কত বেরিয়েছে -1, মানে ঠিক আগেরটার মতোই, এক্স আর এই দুটো গুণফল কত বেরিয়েছে 1, তার মানে কত হলো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে +1 সমান 0। ওটাতেও যা কোশ্চেন ছিল সেটাই অ্যান্সার, এটাতেও যা কোশ্চেন সেটাই অ্যান্সার, বোঝা গেছে। তো এইটা মাধ্যমিকে এসেছিলো কত সালে, আমি পরে সালগুলো একবার বলে দেবো, ঠিক আছে, করে রাখো, ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। পরে বছরের শেষে মানে ওই তোমাদের মাধ্যমিকের আগে এমসিকিউ সিরিজ হয়, যখন টেস্ট পেপার করানো হবে তখনই করা ভালো। এখন তোমরা নিজেরা করে নাও, মনেও থাকবে না এখন থেকে, তখন একটু মুখস্থ হয়ে যাবে। বলে অ্যান্সারগুলো বলে দাও চট করে, এক একটা বলো, 12 এর এক একটা। বীজদ্বয়ের সমষ্টি কত, ছয় হবে, 6, অপশন সি, মানে যোগ করে যেটা হবে এক কথায়। 2টা কি হবে, কে এর মান বের করতে হবে, হ্যাঁ। বীজদ্বয়ের গুণফল যদি 2 হয় তাহলে ওটা হবে অ্যান্সার 8 হয়ে যাবে, ঠিক আছে। তিনেরটা কি আছে, অপশন বীজদ্বয় বলো, বীজদ্বয় বাস্তব আর অসমান কখন হয়, নিরূপক কি হলে, > 0 হলে। যদি 0 হয় তাহলে বাস্তব ও সমান, আর না বাস্তব ও সমান, আর 0 থেকে যদি বড় হয় তাহলে কি হবে, মানে বাস্তব আর অসমান হবে বড় হলে, আর যদি 0 চাইতে ছোট হয় তার মানে ওটা কি, মানে <0, তার মানে কি হবে, কাল্পনিক হয়ে যাবে। ওই 3টা লেখানো আছে, দেখে নিবা তাহলে হয়ে যাবে। তো এটা কি হবে, বাস্তব অসমান, অপশন এ হবে <0। 4টা, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে কোনটা হবে, সি সমান b²/4, অপশন ডি। এখান থেকে মাধ্যমিক একটা কোশ্চেন থাকবে, হ্যাঁ বলে রাখলাম। 5টা, এত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β, ওই একটা অঙ্ক করেছিলাম 8-এর যে অঙ্কগুলো আছে ওর মধ্যে, অ্যান্সার হবে -4, মানে অপশন সি। বিয়ের এক একটা, এই দেখো বোর্ডে লেখা আছে বিয়ের এক একটা, বীজদ্বয় না, হ্যাঁ এরকমই, বীজদ্বয় বাস্তব বলছি, সত্য না মিথ্যা, এর বীজদ্বয় বাস্তব, তো মিথ্যা কথা, মিথ্যা কথা, ঠিক আছে, সত্য হবে না, ওটা নেগেটিভ মান চলে আসবে। তারপরে বীজদ্বয় বাস্তব নয়, কি হবে, ওই একই কথা ঘুরে ফিরে, সত্য। শূন্যস্থান পূরণে বলো, প্রথমে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত কত হবে, বীজদ্বয়ের সমষ্টি হবে কত, 12/7, আর গুণফল 18/7, তাহলে 12:18, তার মানে কত হবে
4:3 দিয়ে কাটলে 4:, না 2:, হবে তাই না, 6 দিয়ে কাটবে 2:3, 2:3 লিখে নাও, 2:3 2 দুইটা। এত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি সমান কত হবে? সি সমান এ হবে। হ্যাঁ, এটা মনে রাখবে, সি সমান এ হয়ে যাবে। বাকি পরেগুলো করতে হবে না, 13গুলো দরকার নেই। এই চ্যাপ্টার 12টা স্টার দিয়ে রাখো, মানে শর্ট কোশ্চেন এইগুলো দেখবা, একটা আসবে মাধ্যমিকে এখান থেকে, ঠিক আছে? যখন টেস্ট পেপার করানো হবে তখন প্র্যাকটিস হয়ে যাবে, সমস্যা নেই। আর এগুলো বাড়িতে একবার করে নেবে।